হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি স্মার্টফোনের একটি আনবক্সিং রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে রিভিউ করতে যাচ্ছি আইটেল ভিশন 2 এবং এটিকে বলা হচ্ছে আইটেল ভিশন 1 এর একটি সাকসেসর ডিভাইস। আমরা সকলেই জানি আইটেল ভিশন 1 বাজারে বেশ একটি হাইপ ক্রিয়েট করেছিল এবং তারা ৭,০০০ টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা এই ডিভাইসটি দেখতে চাই মাত্র ৮,৯৯০ টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট আমাদেরকে দিতে পেরেছি কিনা। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবং শুরু করার পূর্বে আপনাদেরকে একটু বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আইটেল ভিশন 1 সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট অপশনে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব তাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার। এবং এই ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সরকার টেলিকম এবং তাদের কাছে এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র ৮,৯৯০ টাকা। যারা অনলাইনের মাধ্যমে এই ডিভাইসটি কিনতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ এবং তাদের শপ অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্লিজ চেক করে নেবেন। আমাদের হাতে যে কালারটি এসেছে সেটি হচ্ছে গ্রিন কালার। সো এটি আমরা সাইডে রেখে দিচ্ছি এবং ডিভাইসটির বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি একটি 5 ওয়ার্ডের চার্জার। তবে এখানে যদি একটি 10 ওয়ার্ডের চার্জার ইউজ করতো তাহলে আরও ভালো হতো। এটিকে সাইডে রেখে দিচ্ছি। আরও পাচ্ছি একটি ইউএসবি ডাটা কেবল এবং আরও সাথে পাচ্ছি একটি হেডফোন। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক নামি দামি ব্র্যান্ডই হেডফোন প্রোভাইড করছে না। ডিভাইসটির বক্সটি খুললেই আমরা পেয়ে যাচ্ছি আরও একটি বক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিম ইজেক্টর পিন। সো দেখা যাক বক্সটির মধ্যে কি আছে। বক্সটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পেপার ওয়ার্ক, আরও পাচ্ছি একটি ব্যাক কভার, যে ব্যাক কভারটি খুবই হার্ডি। আই থিঙ্ক খুব সহজেই এই ফোনটিকে প্রোটেক্ট করতে পারবে। এবং তারপরেই আমরা পেয়ে যাচ্ছি ডিভাইসটি। সেই দিক থেকে আইটেল আমাদেরকে একটি হেডফোন প্রোভাইড করছে, এটি খুবই ভালো একটি ব্যাপার। আমার হাতে যে কালারটি রয়েছে সেটি হচ্ছে গ্রিন কালার। বেশ অসাধারণ লাগছে, বেশ প্রিমিয়াম একটি ফিল পাচ্ছি। মনে হচ্ছে না এটি ৮,৯৯০ টাকার একটি স্মার্টফোন। বেশ একটি প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। ওভারঅল বিল কোয়ালিটি বেশ ভালোই দেখতে পাচ্ছি। পিছনে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ, সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উপরের দিকে কিছুই নেই। নিচে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ বি পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট এবং একটি মাইক্রোফোন। এবং ডিভাইসটির ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ভলিউম আপ ডাউন বাটন এবং লক আনলক বাটন। এবং ডিভাইসটির বাম দিকে আমরা দেখতে পাচ্ছি সিম পয়েন্ট, যেখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। ডিভাইসটির ডিসপ্লের কথা যদি বলা যায়, ডিভাইসটিতে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির একটি ডট ক্যামেরার ডিসপ্লে, যেটি এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই অসাধারণ একটি ব্যাপার এবং খুবই ভালো লেগেছে। কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে এখন পর্যন্ত কোনো ডিভাইসে ডট নচের একটি ফুল ডিসপ্লে নেই। সো এই দিকটা খুবই ভালো লেগেছে। এই ডিভাইসটির ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এবং এই ডিভাইসটির পিপিআই ডেন্সিটি 270 এবং এই ডিসপ্লেটির এসপেক্ট টু বডি রেশিও 20:9। ওভারঅল দিক থেকে খুবই ভালো লাগছে। সো কথা না বাড়িয়ে চলুন এই ডিভাইসটিতে একটি ভিডিও কন্টেন্ট প্লে করি। ডিভাইসটির ভিডিও কন্টেন্ট ওয়াচিং বেশ ভালো দেখতে পাচ্ছিলাম। কিছুটা স্যাচুরেটেড হলে আরও বিষয়টি ভালো লাগতো। স্যাচুরেশনের কিছুটা কমতি মনে হয়েছে, তবে প্রাইস অনুযায়ী এই ডিসপ্লেটি পারফেক্ট একটি ডিসপ্লে তারা দিয়েছে। সো এই দিক থেকে খুবই ভালো একটি ব্যাপার। সো চলুন তাহলে এখন দেখা যাক এই ডিভাইসটির সাউন্ড কোয়ালিটিটি কেমন।
ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই লাগছে, কেননা বেশ লাউড মনে হচ্ছে। আই থিঙ্ক আপনাদের কোনো প্রবলেম হবে। ডিসপ্লের ব্রাইটনেস কিছুটা কমতি মনে হচ্ছে। আই থিঙ্ক যদি শ্যাডো বা একটু লো লাইটে ইউজ করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। ডিরেক্ট সানলাইটে ইউজ করতে কিছুটা সমস্যা হবে। ডিসপ্লেতে নিট ব্রাইটনেস যদি কিছুটা বাড়িয়ে দেওয়া হতো তাহলে বিষয়টি আরও ভালো হতো, আরও ব্রাইট একটি ডিসপ্লে আমরা পেয়ে যেতাম। তবে প্রাইসের দিক থেকেও একটু লক্ষ্য রাখতে হবে। খুবই ভালো ছিল এই ডিভাইসটির ডিসপ্লে। আইটেল ভিশন 2 বাজারে একটি ভেরিয়েন্টেই এসেছে, তা হচ্ছে 2GB র্যাম 32GB রম। সো দেখা যাক এই ডিভাইসটির মধ্যে র্যামিং পারফরমেন্স কেমন করছে। এবং এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 1.6 GHz এর একটি Octa Core প্রসেসর। তো চলুন তাহলে দেখা যাক এই ডিভাইসটি গেমের দিক থেকে কেমন পারফরমেন্স করছে। এখন কথা বলবো এই ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট বা সিকিউরিটি সিস্টেম নিয়ে। এই ডিভাইসটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা। সো চলুন তাহলে দেখা যাক এই ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক কেমন কাজ করছে। ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বলা যায় তবে একটু স্লো মনে হচ্ছে। আই থিঙ্ক আরেকটু ফাস্ট আশা করেছিলাম, যেহেতু একটি রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সো আরেকটু ফাস্ট হলে বিষয়টি আরও ভালো হতো। এবং এই ডিভাইসটি ফেস আনলক কেমন কাজ করছে, ফেস আনলকটি বেশ ফাস্ট রেসপন্স পাচ্ছিলাম। ফেসটা খুব সহজেই ডিটেক্ট করে নিচ্ছিল এবং খুব সহজেই ডিভাইসটি আনলক হয়ে যাচ্ছিল। ডিভাইসটির মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 10। এই ডিভাইসটি ইউআই সম্পর্কে যদি বলা যায়, বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, চাইলে সেগুলো আপনি আনইনস্টল করে দিতে পারবেন। এবং এই ডিভাইসটির ইউআই বেশ ইউজার ফ্রেন্ডলি, খুব দ্রুতই রেসপন্স পাচ্ছিলাম। টাচ করতে তেমন কোনো ল্যাগিং ইস্যু দেখতে পাচ্ছিলাম না। তবে যদি 4 থেকে 5টা অ্যাপস একসাথে রান করতে চান একটু সমস্যা হতে পারে। আপনাদেরকে পরামর্শ দিতে চাই একসাথে হেভি প্রেশার না দিয়ে লাইটলি ডিভাইসটি ইউজ করার জন্য, যেহেতু এই ডিভাইসটির স্পেক যারা মডারেটর ইউজার রয়েছেন তাদের জন্য, যারা লাইট ইউজার রয়েছেন তাদের জন্য বেস্ট একটি ডিভাইস হতে পারে আইটেল ভিশন 2। ক্যামেরার কথা যদি বলা যায়, এই ডিভাইসটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাচ্ছি, যার একটি হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এবং ভিজিএ একটি ডেপথ সেন্সর। সো এই ডিভাইসটির ক্যামেরার পারফরমেন্স কেমন করছে তাই একটু দেখে নিই। এই ডিভাইসটির ক্যামেরা ইউআই আমরা দেখতে পাচ্ছি এখানে তারা শর্ট ভিডিওর সুবিধা রেখেছে। ভিডিও করতে পারবেন ফটো মোড, পোর্ট্রেট মোড, ম্যাক্রো মোড এবং মোডে রয়েছে প্যানোরামা মোড এবং লো লাইট মোড, এইচডিআর এবং প্রো মোড। সো ইউআইয়ের দিক থেকে পারফেক্ট একটি ইউআই তারা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই ডিভাইসটির ব্যাক ক্যামেরাটি বেশ স্যাচুরেটেড মনে হচ্ছে। বেশ কিছু ছবি আমি আপনাদেরকে দিয়ে দিব, প্লিজ একটু দেখে নেবেন। এই ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলা যায়, ফ্রন্ট ক্যামেরাটি তেমন একটি ভালো লাগেনি। যদিও এই ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেল ক্যামেরা তারা ইউজ করেছে। আই থিঙ্ক আরেকটু স্যাচুরেটেড হলে বিষয়টি আরও ভালো লাগতো। তো বেশ কিছু ছবি আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্লিজ একটু দেখে নেবেন। এখন কথা বলবো এই ডিভাইসটির ব্যাটারি সম্পর্কে। এই ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন 4000 mAh এর ব্যাটারি। যারা মডারেটর ইউজার রয়েছেন তারা অনায়াসে একদিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এবং যারা লাইট ইউজার রয়েছেন তারা অনায়াসে একদিন পার করে দিতে পারবেন। এবং এই ডিভাইসটির বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 5 ওয়াটের চার্জার। এই বিষয়টি আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, কেননা এই ডিভাইসটির মধ্যে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি। সো সেই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য সর্বনিম্ন তাদের 10 ওয়াটের একটি চার্জার ইউজ করার প্রয়োজন ছিল। তবে 5 ওয়াটের চার্জার দিয়ে আপনাকে চার্জ দিতে সময় লেগে যাবে 3 ঘন্টার মতো। সো এই বিষয়টি আমার কাছে খুবই বোরিং লেগেছে, কেননা 3 ঘন্টা একটি ডিভাইস চার্জ দিতে কারোরই ভালো লাগবে না। তবে ওভারঅল দিক থেকে যদি বলা যায়, আদার সকল কিছুই ভালো ছিল এবং বেশ কিছুক্ষণ ইউজ করেছি ডিভাইসটি, খুবই ভালো লাগছিল। ডিভাইসটির চার্জিং ব্যাকআপও আই থিঙ্ক আপনাদেরকে ভালো দিবে। তো এখন কথা বলবো এই ডিভাইসটি কাদের জন্য। যেহেতু এই ডিভাইসটির প্রাইস 8990 টাকা এবং 8990 টাকার মধ্যে বেস্ট কিছু স্পেসিফিকেশন তারা দিয়েছে। যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট লুকের একটি স্মার্টফোন চান
তারা এই ডিভাইসটির মধ্যে বেস্ট লুকের একটি স্মার্টফোন খুঁজে পাবেন। সো এই ছিল আইটেল ভিশন 2 এর একটি আনবক্সিং রিভিউ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনার কাছে। এবং আপনাদেরকে বলতে চাই, এই ডিভাইসটি সম্পর্কে সকল তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা যারা এই ডিভাইসটি ফুল একটি রিভিউ চান আমার কমেন্ট অপশনে একটি কমেন্ট করে দিবেন, আমি চেষ্টা করব এই ডিভাইসটির ফুল একটি রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকেটিভিডি ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।